আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন আজকের ছোটোগুলো নিয়ে একটা বাসার ভিতরে আমরা গ্রুপ কেটে কাজগুলো কমপ্লিট করলাম। তো বন্ধুরা দেখুন এই বিল্ডিংয়ের ভিতরে 3টা রুম আছে। তো বন্ধুরা একটা রান্নাঘর আছে, 2টা বাথরুম আছে। সবগুলার ভিতরে আপনারা সুইচ বোর্ডগুলো আমরা কিভাবে দিলাম সেগুলো একটু ক্লিয়ারভাবে দেখাই। তো বন্ধুরা দেখুন এখানে সবার প্রথমে সিঁড়ির এখানেই আছে কলিং বেলের লাইন। এখানে যে ক্যান্টির এখানে ছিদ্র আছে, এখানে লাইটটি হবে, এই লাইটের সুইচ হবে ভিতরে। তো দেখুন বন্ধুরা আমরা এখান থেকে পাইপগুলো নিয়েছি, এটা হচ্ছে কলিং বেলের লাইনগুলো আসবে। আর এখানে 2টা বোর্ড আছে, দ্বিতীয় তলা হলে এটা 2A সুইচের কাজগুলো হবে। তো দেখুন বন্ধুরা, তো এইভাবে কাজগুলো করে দিলাম। তো এটা হচ্ছে হল রুম। হল রুমের ভিতরে ঢোকার পরেই আমাদের এই সাইডে 2টা রুম আছে। তো দেখুন বন্ধুরা এই হল রুমের ভিতরে আমরা 4 গ্যাংয়ের একটা বক্স লাগালাম। তো এখানে হল রুমের ভিতরে 2টা ফ্যান আছে, এই জন্য এখানে 2টা রেগুলেটরের বক্স আর একটা সকেটের পয়েন্ট থাকবে। আর একটার ভিতরে যে বাল্বের লাইনগুলো আছে সব সুইচগুলো এখানে হবে। এখানে সার্কিট বক্স আছে। তো বন্ধুরা দেখুন এটা একটা রুম, এই রুমের ভিতরে 2A সুইচ লাইনটি করে নাই, ওনারা করে নাই। তো এটা হচ্ছে মেন বোর্ড, দরজার ভিতরে আসার পরেই এটা মেন বোর্ড। এখানে একটা টিভির বোর্ড দেওয়া আছে, আর এটা একটা ফ্রিজের পয়েন্ট। আর এখানে একটা লাইন দেওয়া আছে, এটা হচ্ছে মিটার থেকে যে লাইনটি আসবে এখানে মেন সুইচ হবে। মেন সুইচ হয়ে আমাদের ছাদের ভিতর দিয়ে এখানে ডিবি বক্সের ভিতরে লাইনটি চলে আসবে। তো বন্ধুরা এই পাশে দেখুন, এই পাশে একটা বাথরুম আছে, বাথরুমের সামনেই আমাদের সুইচ বোর্ডটি আছে। তো বাথরুমের ভিতরেই আমাদের এখানে লাইনটি ঢুকানো আছে, সরাসরি ছাদ থেকে আমাদের লাইনটি চলে আসবে। তো এখানে যে 2টা বোর্ড আছে, একটা হচ্ছে বাথরুমের ভিতরে এক্সস্ট ফ্যানের লাইন হবে, আর একটা ডুমের লাইন হবে, আর আরেকটা গেজারের সকেট থাকবে। তো এটার ভিতরে শুধু কমোড বসানো হবে। তো দেখুন এখানে লাইটের পয়েন্টটি রাখা আছে। তো আরেকটি রুমের ভিতরে চলে গেলাম। দেখুন বন্ধুরা রুমের ভিতরে ঢোকার পরেই ওখানে ফ্যান আছে, এই সাইডে খাট হবে, এখানে বেড সুইচের লাইন করা আছে। আর এখানে মেন দরজা দিয়ে ঢুকেই আমরা ডাইন হাতে সুইচ বোর্ডটি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ওপরে হোল্ডারের লাইনগুলো হবে। তো আমি একটু রান্নাঘরে দেখাই। দেখুন এটা হল রুম, হল রুমের ভিতরে টিভির পয়েন্ট করা আছে এখানে একটা। দেখুন এখানে 2টা বোর্ড দেওয়া আছে, একটা ডিশ লাইনের সকেটের বোর্ড হবে, আরগুলা সকেট হবে। এখানে 32 ইঞ্চি বা 48 ইঞ্চি টিভি দেওয়া যাবে। আর এই সাইডে হল রুমে একটা ফ্রিজের লাইন রাখা আছে। দেখুন বন্ধুরা, তো এটা রান্নাঘর, রান্নাঘরের এখানে যে সামসেট আছে, সামসেটের এখানে 2টা সকেটের পয়েন্ট দিয়ে দিছি। এখানে রাইস কুকার, ব্লেন্ডার মেশিন এগুলো চালাতে পারবে। আর ঘরে ঢুকেই আমরা একটা সুইচ বোর্ড দিয়ে দিলাম, এখানে লাইটের পয়েন্ট হবে। আর এখানে 3টে গ্যাং সুইচের তলা আমাদের লাগানো আছে। এখানে একটাই সকেট, একটা ফ্যানের লাইন, আর একটাই সুইচের লাইন, এইগুলা দেওয়া যাবে। তো বন্ধুরা এই কাজগুলো আজকের আমরা 2 দিনে কমপ্লিট করে দিলাম। তো এখানে দেখুন বাথরুমের ভিতরে এই লাইনটা ঢুকেছে, আর বাথরুমের সুইচ বোর্ড হচ্ছে এখানে লাইটের পয়েন্ট, এক্সস্টিং ফ্যানের পয়েন্ট এবং গেজারের লাইন এখানে হবে। তো দেখুন বন্ধুরা এখানে এই বাথরুমের ভিতরে ওখানে লাইটের পয়েন্ট আছে। তো আর একটা রুমের ভিতরে ঢুকলাম, এই রুমের ভিতরে দেখুন সব 4 সাইডে লাইটের পয়েন্ট দেওয়া আছে, রড লাইট এবং হোল্ডারের লাইন। তো এখানে দেখুন আমরা মেন বোর্ডের লাইনটি এখানে দিয়েছি, আর এখানে উপরে হোল্ডারের লাইন আছে, আর এই সাইডে বেড সুইচের পয়েন্ট দেওয়া আছে। তো অনেকে আছে খাটের উপরে বেড সুইচের পয়েন্ট নেয় ওই সাইডে, অনেকে আছে খাটের সাইডে পয়েন্ট নেয়, ঠিক আছে। তো আমরা এই খাটের সাইডে নিয়েছে, এজন্য আমরা এখানে বেড সুইচটি দিয়েছি। তো আর নিচে যে পাইপটি গেছে এটা হচ্ছে বাইরের সাইডে জল মোটর হবে, সে জল মোটরের লাইনটি এখান থেকে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে ছাদে আছে ফ্যানের হুক দেওয়া আছে। তো এইভাবে মূলত কাজগুলো কমপ্লিট করে দিলাম। তো আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো সবাই ভালো থাকবেন। তো আর এখানে আরেকটা জিনিস দেখায়,
এখানে সিঁড়ির ভিতরে আমরা কিন্তু 2A সুইচের যে লাইনগুলো করলাম, ওপরে একটা বক্স আছে আর এখানে সিঁড়িতে একটা লাইটের পয়েন্ট দেওয়া আছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।